আজকে আমরা চলে যাব দেখি ধানের বাজারে কি অবস্থা। আজকে আপনারা জানেন যে 4 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার শনিবার। তো আজকে আমরা ধানের কি অবস্থা দেখবো, সেই সাথে আমরা জামাইহাটা দিয়ে যাচ্ছি। এখানে ধান বিক্রি করছে প্রচুর, দেখতে পাচ্ছি এক ছোটো ভাই ধান বিক্রি করছেন। আজকে কি ধান? 7 কত করে বিক্রি করলেন? বিনা 7 1370। একবারে ফ্রি দিয়ে গেলে তো ভালো হতো রে বা। বিনা 7-এর মতন ধান 1170 টাকা বিক্রি করে। এখানে আমন ধানটা দেখবো, আমন ধানের কি অবস্থা। তো যে যেখান থেকে দেখেন ভাই ভিডিও আল্লাহর হস্তে এটা সাবস্ক্রাইব করবেন। ভাইয়া ধান নিয়ে আসছেন, কত করে বিক্রি করছেন? আমি হচ্ছে ভেনালা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমন ধানের কোন অবস্থা জানতে পারি কিনা দেখাবো ইনশাল্লাহ। ভাই কি আপডেট ভাই? দাম দাম বাড়িছে? আমন ধানে ধস নাই নিগেছে ভাই। কত হাজারের উপর না নিচে ভাই? 1150 60 70, তার মানে অনেকটাই কমছে। অনেকটা মানে দেখছে কেমন। চাউলের দাম তো কমে না রে ভাই? চাউলের দাম 2000 টাকা বস্তা দেন দেব আপনি। 2000 টাকা বস্তা দিবেন? 50 কেজি? মাশাআল্লাহ, কয় কি আল্লাহ। ভাই কি ধান বিক্রি করলেন আজকে? ও তার মানে আমি তোলার কারণে ধানের দাম কমাইছি নাকি? এই সমাজ হতে 1100 টাকা ধানের দাম হয়, তাহলে কৃষক বাঁচবে কি? কৃষক বাঁচার মতন কোনো বুদ্ধি নেই। তা আমরা আমাদের নতুন সরকার তো আশা দিছে, দেখা যাক কি হয়। এখন ওটাই তো আশা, এছাড়া কিছুই নাই তো। কৃষক মরি শেষ হবে, নতুন সরকার আশা দিবি। খালি সারের দামটা বাড়তেছে তাই না? সারের দাম, ফিটের দাম অতিরিক্ত। আজ কি কি ধান নিয়ে আসছিলেন ভাই? আজকে মিনিকেট 1400 টাকা। মিনিকেট 1400 টাকা, তার মানে 1500-র উপরে ধান আমার মনে হয় নাই আজকে। 1500-র উপরে কোনো ধান নাই। 1400 টাকা বিক্রি করছেন। আর কি ধান নিয়ে আসছিলেন? আর এই 75 1150 60 কতক 1150। তার মানে 1100 থেকে 1200-র মধ্যে দৌড়াদৌড়ি। হ্যাঁ দৌড়াদৌড়ি। আর 1500 পার কোনো ধান নেই। আর এখন সার কত করে বস্তা নিচ্ছেন বা নিছেন কিছুদিন আগে? 1800 না 1700? সার তো আসলে 1800 টাকা, 1850 টাকা। 1850 টাকা। তা আশা করতেছেন না নতুন ধান আসা আগ পর্যন্ত এরকম অবস্থায় মনে থাকবে? অবস্থা আরো নর্মাল পদে, আরও নর্মাল হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক দেখি এই জায়গাতে একটা ধান বলতেছে, এই যে বস্তা 29 ধান না নিচ্ছেন আজকে? আসসালামু আলাইকুম, কত করে বিক্রি করলেন আজকে? 1180 টাকা। আর কিনা ছিল কত? না বাড়ির ধান? বাড়ির ধানই। বিশাল লস তো গেল মনে হচ্ছে। আসলে কৃষকের সব সময় একই অবস্থা, আল্লাহ মাফ করুক। রসুন পেঁয়াজ লাগাইছেন? সবকিছু আছে। রসুনের দাম আশা করা যাচ্ছে না। আশা কি হবে তার ঠিক নাই, পরে কি হবে। আর অন্য ধান কি আছে বাড়িতে না আজকে শেষ? আজকে শেষ দিলেন। যাক, আল্লাহ যেটা কপালে রাখছে মেনে নিতেই হবে। দিতে পারলে তো দিতেই পারতো, যে অবস্থা দেখতে পাচ্ছি। কিছুই করার নাই, কিছুই করার নাই। আর তাহলে সর্বোচ্চ কত দিচ্ছেন? ওই বাজার কম, ধানের মেলা মেলা কৃষকও শেষ, ব্যবসায়ীও শেষ। ব্যবসায়িক শেষ হবে না, ব্যবসায়িক শেষ হবে না, ব্যবসায়িক শেষ হবে। সালামু আলাইকুম বড় ভাই। সালাম দিছি ভাই, কেমন আছেন ভাই? কি অবস্থা আজকের বাজারটা ভাই? ভাই দিন যায় কমে, আমরা বেচতে পারতেছি না, কিনবো কি করে? মানে আপনারাও কিনতে পারতেছেন, মানে কিনতে পারতেন, বেচতে পারতেছেন না। তো ঋণগ্রস্ত তো হওয়া স্বাভাবিক ব্যবসায়ীরা, দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা তো শেষ একবার, ব্যবসায়ীর করুণ অবস্থা। জান মানে বেসিক্যালি চলে গেছে, আর ব্যবসায়ীরা মনে করেন ধরা খায়, এখন ধরা খায় আছে। ছোট ধান কি নিচ্ছেন? ধান কত নিচ্ছেন দাদু ভাই আজকে? 1020 টাকা। আর স্বর্ণা মাছ? জেরা মিনিকেট 1400। আর স্বর্ণা মাছ কত নিচ্ছেন? স্বর্ণা মাছ ও 1100 1200 1020 টাকা। ই আল্লাহ। আর গুটি স্বর্ণা? গুটি স্বর্ণা, গুটি স্বর্ণা ও 1000 টাকা, 1020 টাকা। আল্লাহ মাফ করো, জানি না কি হবে। এখানে ধান বিক্রি করছে মনে হয়, দেখি কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি ধান বিক্রি করলেন বাপ? না আমি রায় বিক্রি করি। রায় কত করে বিক্রি করছেন? রায় 3200, কমন দাম। এখানে দেখি এক ভদ্রলোক বিক্রি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কি ধান বিক্রি করলেন কাকা? দিনা 7 কত? 1300 1100
1140-50 টাকা। কিনা ধান ছিল না বাড়িরই ছিল? মন প্রতি তো অনেক টাকায় লস মনে হচ্ছে। লস মানে কি আখেরি আবার পরবর্তী যে ধানটা আছে মানে আবার যে বড় ধান, এটা কতদিন পর আসবে? আর কত মাস দুই পরই আসবে না? মাছ দিয়ে লাগবেই লাগবে না। এই অবস্থা থাকলে তো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। সবাই। কৃষক, আমরা চাষকর বাজারের চিত্রটা যদি দেখেন তাহলে ধানের আমদানিটাও কম, বেচা কিনা একেবারেই জিরো লেভেল, একেবারেই জিরো লেভেল। সালামু আলাইকুম। ভাই ধানের দাম সেই ভালো। কৃষকেরা তো বেচতেছে 800 টাকা মন বেচলাম, 29 ধান 800 বিক্রি করছেন। ওটা কি পানি খাওয়া ছিল না পানি ছাড়া ছিল? আর হচ্ছে মিনিকেট বেচলাম 1200 1200 আছে। 29 ভালোটা। হ্যাঁ, ভালোটা বুঝতে পারছি। আর হচ্ছে মিনিকেট উপর 1400 থেকে 1470। মানে 1500 নাই? না 1500 আমি তাহলে কৃষক ব্যবসায়িক আবার কি বেঁচে থাকবে? বেচে না থাকে মরে যাবি। কৃষকের 3 দিবেন লিখি দেওয়া লাগবে। ভালো, 3 টাকা লিখে দেওয়া লাগবে না? তাহলে আশা করা যাচ্ছে না এই বছরে, মানে এইভাবে ঢেলাঢালাই যাবে। এখন নতুন নেমলে কি হবে, আবার নতুন হয়েছে। শুরুতে তো সেই কোপ দেখছিলাম মাশাআল্লাহ। এই তো বেশি পয়লা যেসব জিনিস খাবো লাস্টে ওই জিনিস বেশি অখাদ্য। তাই হয়। যা কেনাকাটা করেন, আল্লাহ যা রাখে এখন। ইনশাল্লাহ। ভাই আজ কত করে নিচ্ছেন বড় ভাই? প্রিয় দর্শক, আসলে ধানের বাজার বলেন, রসুনের বাজার বলেন, সব কিছুই যেন এলোমেলো মনে হচ্ছে বাজারটা। তো দেখা যাক, এভাবে যদি বাজার যায় কৃষক সত্যি মারা যাবে। বাজারেও কম আমদানি, সেই সাথে কৃষক ব্যবসায়িক সবাই হতাশ। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কি অবস্থা ভাই বাজারের? তো দেখছি আপনারা যারা ব্যবসায়ী তারাও তো মারা যাবেন দেখছি। খারাপ অবস্থা ভাই, ধানটা হাটে লিয়ে আসি গারস্থ বেচতেছে, 2 টাকা হলে কম বেচতেছে। হ্যাঁ, আমরা চাইল বেচতেই পারতেছি না। এখনো চলছে আসতেছে। আর ব্যাংকের তো ঋণের একটা অবস্থা ভারী বোঝা তো। অবস্থার কথা তো বলবোই না। এখন তো আবার সপ্তাহে 3 দিন ব্যাংক খোলা থাকবে, ভুলে না। সপ্তাহে 3 দিন। এটা তো একটু হ্যাঁ, এটাও আবাস পাচ্ছি, এখন সত্যি মিথ্যা জানি না। তাহলে ভালো কিছু দেখতে পাচ্ছেন না। ভালো কিছু তো কোনোভাবেই চোখে পড়তেছে না ভাই। কি হবে? নতুন ধান কতদিন পর পাতে পারি দাদু? নতুন ধান আর 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন ধান পাবেন। তাহলে তখন নতুন ধান কিনবেন না পুরাতন ধানও কিনবেন? এখন নতুন পুরাতন দুটোই কেনা লাগবে, হাটে আসলে সবই কেনা লাগবে ভাই, দেখে শুনে সবই কেনা লাগবে। কেনা লাগবে। এই তো অবস্থা। আজ কি ধান নিচ্ছেন একটু সংক্ষেপে বলেন। মিনিকেট কিনছি আর হচ্ছে 29। মিনিকেটটা কত নিচ্ছেন? মিনিকেটটা সর্বোচ্চ 1450। সর্বোচ্চ 1500-1500 আশপাশ নাই? 1500 কিনি নাই ভাই, মানে 1200-1250 কিনি, 1300 কিনি, পুরো করে 1500 2-1 কিনা বেশি। আর 39? 39 আপনার 1100, 20, 30, 40, 50, 29 কি 1200 উপরে আছে? না 1200 টাকা সর্বোচ্চ। এই অবস্থা ভাই ঠিক আছে, ভালো থাকে, দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমাদের মেসার চাচা ভাদিজা ট্রেডার্স। তো ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।